Assalamu alaikum and welcome to my channel True Eyes. চ্যাম্প পারিনিয়ার দ্য গ্রেট অ্যাওয়েকেনিং ম্যাপ এটা পৃথিবীতে কি ঘটছে, অ্যাকচুয়াল রিয়ালিটি কি সেটা জানতে, কিভাবে মানুষকে ইলিউশনের মধ্যে রাখা হয়েছে, ম্যাট্রিক্সের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে, এই সম্পর্কে একটা ধারণা পেতে এবং ওয়ার্ল্ডের তথা ইউনিভার্সের বিভিন্ন অজানা বিষয়গুলো নেভিগেট করার জন্যে এই ম্যাপটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দ্য গ্রেট অ্যাওয়েকেনিং ম্যাপের নির্মাতা চ্যাম্প পারিনিয়া হলেন একজন আর্টিস্ট, মেটাফিজিক্যাল রিসার্চার। তিনি নিজেকে একজন যোগী, যোগচেন প্র্যাকটিশনার হিসেবে পরিচয় দান করেন। যোগচেন হল তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক শিক্ষা বা দর্শন। এর অর্থ হল গ্রেট পারফেকশন বা গ্রেট কমপ্লিশন। তাঁর নিজের আর্ট হাউস, ওয়েবসাইট এবং একাধিক সাক্ষাৎকারে তাঁকে এই ম্যাপের ক্রিয়েটর হিসেবে উল্লেখ করা হয়েছে। পারিনিয়ার নিজের ভাষায় তিনি এমন একটি ওয়ান পেজ ভিজুয়াল বা মিম তৈরি করতে চেয়েছিলেন যা মানুষের কাছে একটি বইয়ের চেয়ে দ্রুত এবং সহজে পৌঁছাবে। পারিনিয়া বলেন তিনি বই লিখতে জানতেন না, আর বইয়ের জন্য এখন মানুষের সময় কম, তাই তিনি এমন একটি ওয়ান পেজ মিম বানানোর সিদ্ধান্ত নেন যা দ্রুত মানুষকে অ্যাওয়েকেন করতে পারে। এই ম্যাপটি সম্পর্কে বলার জন্যে একজন আমাকে বছর দুয়েক আগে সাজেস্ট করেছিলেন। তখনই আমি প্রথম এই ম্যাপটি দেখি, তবে এটা নিয়ে তখন ওই সময় ভিডিও দেওয়া হয়নি। কয়েকদিন আগে আবার একজন এটা নিয়ে বলার জন্য মেসেজ করলে বিষয়টি আবার মাথায় আসে। এটা রিয়েলি একটি ম্যাপের মতো এবং এই ওয়ান পেজ মিমটি অত্যন্ত এফেক্টিভ অনেক বিষয় সম্পর্কে চটজলদি জানার জন্যে এবং পুরো বিষয়টাকে একটি ফ্রেমের মধ্যে এনে কম্প্রিহেন্ড করার জন্য খুবই কার্যকরী। কারণ এখন মানুষ বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বগুলো নিয়ে আলোচনা করলেও সেগুলো তাদের মনে হতে পারে খাপছাড়া, উদ্দেশ্যবিহীন, একে অপরের সাথে কোনো লিঙ্ক করতে না পারা, এরকম সমস্যা তাদের হতে পারে। কিন্তু বিষয়গুলো আসলে এরকম না। একটা নির্দিষ্ট লক্ষ্যে প্রায় সব কিছু ঘটছে, গভীর উদ্দেশ্য আছে এই পুরো বিষয়টার মধ্যে এবং যেটাও একমুখী। অলরেডি সে সম্পর্কে আমি ভিডিওতে ক্লিয়ার করেছি। আমার এখন পর্যন্ত ওই সমস্ত ভিডিওগুলো কেন দেওয়া হয়েছিল সেটা এই একটি ম্যাপের মধ্যে দেখতে পাবেন। এখানে দেখানো বেশিরভাগ টপিকগুলোই আমি টাচ করেছি, তবে তারপরেও আরও কিছু খুঁটিনাটি জিনিস এখানে আছে যেগুলো নিয়েও পরে আলোচনা করা হবে। এটি চ্যাম্প পারিনিয়ার রিয়েলি একটি জবরদস্ত মাস্টারপিস। পারিনিয়া বলেন তিনি 10 বছর এই সব বিষয়গুলোর উপর রিসার্চ করেছিলেন, মেটাফিজিক্যাল রিসার্চ করেছিলেন। তারপর সেগুলোকে তিনি একটি ম্যাপের মধ্যে প্রজেক্ট করেন। 2018 সালের মাঝামাঝি সময়ে তিনি এই ম্যাপটি পাবলিশ করেছিলেন। 2022 সালের একটি ইন্টারভিউয়ের ডেসক্রিপশন অনুযায়ী পারিনিয়ার নিজের বর্ণিত জার্নি শুরু হয়েছিল একটি ডার্ক নাইট অব দ্য সোল ধরনের ব্যক্তিগত ক্রাইসিস বা ট্রান্সফরমেটিভ পিরিয়ড থেকে। এটাই তাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। তো এই ম্যাপটিকে সঠিকভাবে বোঝার জন্য এটাই ইউজ করা প্যাটার্নগুলো বুঝতে হবে, না হলে অনেকটাই কমপ্লিকেটেড মনে হতে পারে, কারণ একসাথে অনেক কিছু জিনিস এখানে দেওয়া আছে। তবে যারা আমার ভিডিওগুলো এতদিন ধরে দেখে আসছেন তারা হয়তো সহজেই বুঝতে পারবেন, ডিকোড করে নিতে পারবেন। তো ম্যাপের নামটা ইম্পর্টেন্ট, দ্য গ্রেট অ্যাওয়েকেনিং। মানুষকে অ্যাওয়েকেন করার লক্ষ্যেই, মানে মানুষকে জাগরিত করার লক্ষ্যেই এই ম্যাপটি বানিয়েছেন নির্মাতা। মানুষকে বোকা বানিয়ে রাখা হয়েছে, ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে। বেশিরভাগ মানুষই আসল সত্য উপলব্ধি করতে ব্যর্থ। চরম ধোঁকাবাজির মধ্যে, গভীর ইলিউশনের মধ্যে মানুষকে রেখেছে দাজ্জালের সিস্টেম। সেটা থেকে বেরিয়ে আসাই হলো গ্রেট অ্যাওয়েকেনিং। ধোঁকাবাজির ম্যাট্রিক্স বা জাল ছিঁড়ে ফেলা সম্ভব অ্যাওয়েকেনিং হলে। এবার প্যাটার্নগুলো লক্ষ্য করুন। একদম নিচে আছে ডিপ স্টেট ইলুমিনাতি। ইলুমিনাতিদের পাশেই লেখা আছে নাইট টেম্পলার 1119 সালের। বলেছিলাম এরাই আসলে ইলুমিনাতিদের পূর্বপুরুষ। যদিও দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টের ব্যাপারে এখানে কিছু বলা নেই, তবে আমি বিষয়গুলো একসাথে করে অ্যাকচুয়ালটা তুলে ধরার চেষ্টা করব। তো ইলুমিনাতিদের মতো সিক্রেট অর্গানাইজেশনসগুলো যারা দাজ্জালের আর্মি হিসাবে মানুষের আধ্যাত্মিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করে রেখেছে, দীর্ঘদিন ধরে সিস্টেমেটিক ওয়েতে মাইন্ড প্রোগ্রামিং করে মানুষের চিন্তা শক্তি, ধারণাগুলোকেই পরিবর্তন করে দিয়েছে। তারা যেটা বলে মানুষ সেটাই বিশ্বাস করে, আর বাকি সব কিছুকে কুসংস্কার মানতে শেখায়, ভুয়ো মনে করতে শেখায়, আর মানুষও সেটাই মনে করে। একটা গ্র্যান্ড সিস্টেম তারা তৈরি করে রেখেছে যেটার বাইরে মানুষ কিছু কল্পনা করতে পারে না এবং সেটা থেকে বেরিয়েও আসতে পারে না। এটাই ম্যাট্রিক্স। মানুষ যাতে তাদের থার্ড আই বা অন্তরের চোখ না ইউজ করতে পারে তার জন্য নানাবিধ ব্যবস্থা তারা করে রেখেছে। এই ভিডিওতে যেটা বলেছিলাম। এবার একদম উপরে আছে ওয়ান ইনফাইনাইট ক্রিয়েটার, একজন অসীম সৃষ্টিকর্তা। এটাকে এইভাবে সাজানো হয়েছে একজন তাদের ম্যাট্রিক্সের ফাঁদে পড়ে বোকা বনে আছে, তারপর সে সেই জাল ছিঁড়ে ধীরে ধীরে আধ্যাত্মিক উত্তরণের মাধ্যমে
একজন ক্রিয়েটার মানে আল্লাহর সাথে মিলিত হতে পারে, আল্লাহতে ফানা হয়ে যেতে পারে। সুফিজমের যে ধাপগুলো আছে, একজন নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারলে তখন তার চোখ হয়ে যায় আল্লাহর চোখ, যা দিয়ে সে দেখে। তখন তার হাত হয়ে যায় আল্লাহর হাত, যা দিয়ে সে ধরে। তার পা হয়ে যায় আল্লাহর পা, যা দিয়ে সে হাঁটে। এই বিষয়টাও তৃতীয় চোখ সম্পর্কিত এই ভিডিওতে বলেছিলাম। এখন কোন কোন উপায় অবলম্বন করে একজন আধ্যাত্মিক উত্তরণ ঘটাবে সেগুলো মাঝের বিভিন্ন অংশে বলা হয়েছে, যেমন মেডিটেশন বা ধ্যান করা। নামাজ পড়া একটি উচ্চস্তরের মেডিটেশন, যেখানে আল্লাহকে, যিনি সমস্ত নূর বা লাইট, সমস্ত এনার্জির উৎস, তাকে স্মরণ করে তার সামনে উপস্থিত আছি এবং তাকে দেখতে পাচ্ছি, এইভাবে ধ্যানে মগ্ন থাকতে হয়। এটাই হলো প্রাইমারি মেডিটেশন। অন্য যে কোনো কিছু এনার্জি সোর্সকে স্মরণের মাধ্যমে ধ্যান করা হলো সেকেন্ডারি। তাই বলে এটা নয় যে নামাজ পরিমাণে আর অন্য কোনো মেডিটেশন করা যাবে না। একজন দুটোই করতে পারেন প্রতিদিন। ব্রেদারিয়ান হলো সেই সমস্ত মানুষ যারা বিশ্বাস করে খাবার, জল এসব ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, শুধুমাত্র সূর্যরশ্মি, বাতাস এবং একটি ভাইটাল লাইফ এনার্জি বা প্রাণার উপর ডিপেন্ড করেই। এই লাইফ এনার্জিটাই হলো আসলে রুহের শক্তি বাড়ানোর মাধ্যমে এটা করা যায়। সুফি সাধকরা এটা করে থাকেন। তারা ধীরে ধীরে খাবার, পানি এসবের উপর থেকে তাদের ডিপেন্ডেন্সি কমিয়ে দেন। অল্প খেতে খেতে একসময় প্রায় ছেড়েই দেন খাওয়া দাওয়া। এর সাথে আছে দেখুন ফাস্টিং, মানে রোজা পালন। এসবের কথা অলরেডি এই ভিডিওতে বলেছিলাম। নবী দাউদ আলাইসাল্লাম একদিন ছাড়া ছাড়া রোজা রাখতেন। তিনি আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে হাতের মধ্যে লোহাকে নরম করে ফেলতে পারতেন। এখানে আরেকটা জিনিস লিঙ্ক করার জন্য বলি, দ্য লর্ড অব দ্য রিংসে টোলকিয়েন দেখিয়েছেন কিভাবে ইলফরা যৎ সামান্য খাবার খেয়ে সারাদিন অতিবাহিত করে। একটি দৃশ্যে দেখা যায় লেগোলাস নিউট্রিশিয়াস একটি বিস্কিটের মতো কিছুর উপর একটা বাইট নিয়েই সারাদিন চালিয়ে দিচ্ছেন। ইলফরা হলো সর্বোচ্চ পর্যায়ের আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষজন। এরাই হলো সূরা কাহাফের রাকিমবাসী। এদের নিয়ে অনেক ভিডিওতেই বলেছি। এছাড়া দেখুন এখানে আছে রিমোট ভিউইং, লুসিড ড্রিম, স্টার মেরকাবা, আকাশিক রেকর্ড, পাইনিয়াল গ্ল্যান্ড, যেটাকে ডিক্যালসিফাই ও অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। এই পাইনিয়াল গ্ল্যান্ডকেই ফিজিক্যাল থার্ড আই বলা হয় আমাদের শরীরের। ডক্টর মাসারু ইমোটো, যিনি জলের মেমোরি আছে এটা প্রমাণ করেছিলেন, যেটা নিয়ে এই ভিডিওতে বলেছিলাম। মানুষের শরীরের এনার্জি চক্রগুলো 432 হার্জ, ডিএমটি, ডাইমিথাইল ট্রিপটামিন। মেডিটেশন করার সময় এই ডিএমটি রিলিজ হয়, পাইনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় এবং অনেক উদ্ভিদ থেকে এক্সটার্নালি এটা নিয়েও ডিপ মেডিটেশনের মতো এফেক্ট পাওয়া যায়। দ্য ওয়ার অন ড্রাগস ইজ এ ওয়ার অন কনসাসনেস। রিমোট ভিউইং নিয়ে বলেছি, এই সম্পর্কিত সিআইএর প্রজেক্ট নিয়ে এই ভিডিওগুলোতে বলেছি অলরেডি। এবার উপরের দিকে এলে এই সব বিষয়গুলোরই অ্যাডভান্স স্টেজগুলো পাবেন, যেমন মাল্টি ডাইমেনশনাল ট্রাভেল, চোখ চেন, মেডিটেশন, রিকপা। মানুষ টাইম ট্রাভেল, টেলিপোর্টেশন এসব করতে পারে। এর সাথেই সম্পর্কিত ওমনি সায়েন্স, ওমনিপোটেন্ট, ওমনিপ্রেজেন্স, সর্বজ্ঞতা, সর্বশক্তিমানতা, সর্বব্যাপিতা। এটাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি করা হয়। সুফিজমের বিরুদ্ধে আঙুল তোলে ওহাবিজম, যে এইসব কথা বলা শিরক, হারাম ইত্যাদি। কিন্তু এরা আসলে কনস্পিরেসি করে, আসল জিনিসটা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে। আসলে এখানে কোনো শিরক হয় না। আল্লাহ এই বিশেষ ক্ষমতাগুলো মানুষকে দিয়েছেন। এটা মানুষকে দেওয়া আল্লাহরই সামান্য দান, কারণ মানুষকে তিনি তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে বানিয়েছেন। যেমন তার পাশেই আরেকটি টার্ম দেওয়া আছে দেখুন, ইউনিভার্সাল নলেজ। আল্লাহ আদম আলাইসাল্লামকে সব কিছুর নলেজ দিয়েছিলেন। আদম আলাইসাল্লামকে মানে শুধু ওনাকেই না, বরং সৃষ্টির সময় থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে দিয়েছেন। এই নলেজ মানুষের মধ্যেই আছে, বলতে পারেন সুপ্ত অবস্থায় আছে, যেটাকে ট্যাপ করতে হয়। এর সাথেই রিমোট ভিউইং এরও সম্পর্ক আছে। এটা নিয়ে রিমোট ভিউইং সম্পর্কিত ভিডিওতেও বলেছিলাম। এবার এখানে আরেকটি খুব সুন্দর পয়েন্ট লেখা আছে, এই স্টেজে পৌঁছে মানুষের সমস্ত দুঃখ, কষ্ট, জৈবিক সমস্ত সমস্যা, পীড়া দূর হয়ে যায়। এন্ড অফ সাফারিংস। এইরকমভাবে আরও অনেক কিছু এখানে লেখা আছে, যেমন এবিলিটি টু ফ্লাই, ওড়ার ক্ষমতা, টেলিকিনেসিস, টেলিপ্যাথি, ট্রান্সফিগারেশন ইনটু লাইট, আলোতে রূপান্তর, সার্ভিস টু আদার্স, মানুষের এবং সমস্ত সৃষ্টিকুলকে হেল্প করা, যেটা নিয়ে এই ভিডিওতে বলেছিলাম। তারপর স্যাক্রেড জিওমেট্রি। এইভাবে আরও অনেক কিছু বলা আছে, সবগুলো নিয়ে এই ভিডিওতে বলা পসিবল হবে না। আমি কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো টাচ করে যাচ্ছি। প্র্যাকটিস মেডিটেশন, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল স্টেটস। এখন এই ম্যাপে আর একটা ডিস্টিংক্ট প্যাটার্ন দেখুন। এই আর্কটার ভিতর
যা কিছু আছে এটাকে আর্থ বলা হচ্ছে। পুরো ম্যাপের মধ্যে একমাত্র আন্টার্কটিকার অরিজিনাল ম্যাপ দেওয়া হয়েছে, যেটা খুবই তাৎপর্যপূর্ণ। এই আন্টার্কটিকার নিচেই রাখা হয়েছে ইনার আর্থ সিভিলাইজেশনদের। যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি ভালোভাবে পরিচিত এই টপিকটা সম্পর্কে। অনেক ভিডিও দেওয়া হয়েছে অলরেডি এটা নিয়ে। ইনার আর্থের রেলমে প্রবেশ করার একটি সবচেয়ে কমন এন্ট্রান্স আছে এই আন্টার্কটিকা সংলগ্ন এরিয়াতেই। খিদর আলাইসাল্লাম, ইলিয়াস আলাইসাল্লামদের আবে হায়াতের খোঁজে অভিযান, মুসা আলাইসাল্লাম, ইউসা বিন নুন আলাইসাল্লামদের খিজির আলাইসাল্লামের খোঁজে ভ্রমণ, এই সব ঘটনাগুলোতে একটি কমন বিষয় পাওয়া যায়, যেটা হলো অত্যন্ত শীতল একটি অঞ্চল, যার ভিতর দিয়ে যাওয়ার মাধ্যমেই এক অজানা রেলমে প্রবেশ করছেন তাঁরা। এরকমই বর্ণনাগুলো থেকে উঠে আসছে। বিষয়টা এই ভিডিওতে উল্লেখ করেছিলাম অনেকটাই বিস্তারিত। আগের এই ভিডিওতে ডাইনোসরের কথা বলেছিলাম। দেখুন এখানে লেখা আছে ডাইনোসরস। ডাইনোসরসরা হলো রিয়েল লাইফ ক্রিয়েচার্স যারা ইনার আর্থে আছে। সারফেস আর্থের একই প্রাণীর সাইজ ইনার আর্থে হয়ে যায় প্রকাণ্ড। যেমন একটি সামান্য মাকড়সা সাইজ পৃথিবীর অভ্যন্তরে একটি হাতির মতো হতে পারে, এইভাবে টিকটিকি গিরগিটিদের মতো সরীসৃপদের সাইজ হয়ে যেতে পারে ডাইনোসরসদের মতো। এখানে ভ্যাটিকানকে হাইলাইট করা হয়েছে কারণ ভ্যাটিকান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউ ওয়ার্ল্ড অর্ডারকে এস্টাবলিশ করার জন্যে। বলতে পারেন সমস্ত সিক্রেট অর্গানাইজেশনসদের অন্যতম মুখ্য বডি এই ভ্যাটিকান, যেখান থেকে ইনস্ট্রাকশনস আসে। ভ্যাটিকানের সার্কেলের মধ্যে যে যে জিনিসগুলো বলা আছে সেগুলোর সাথে এই ভিডিওগুলোর সম্পর্ক আছে। পারিনিয়ার মতে ব্রিক্স জোটে যে দেশগুলো আছে তারা ফ্রি এনার্জি টেকনোলজি সিকিউর করছে তাদের জন্যে। এবার নাসার এই প্রজেক্ট পেপার ক্লিপ নিয়ে কিছু বলতে হয়, খুব ইন্টারেস্টিং। নাসাতে যারা সায়েন্টিস্ট হিসাবে প্রথম যোগদান করেছিল, যারা নাসা ফর্ম করেছিল, তারা সবাই ছিল নাজি, হিটলারের লোকজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অপারেশন পেপার ক্লিপ নামে একটি গোপন ইউএস ইন্টেলিজেন্স প্রোগ্রামে কাজ চলেছিল, যাতে 1600 জার্মান সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানদের আমেরিকাতে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে ওয়ার্নার ভন ব্রাউন অন্যতম, যে একজন বড় লিডার ছিল নাজি পার্টির। এরাই নাসা প্রতিষ্ঠা করে। ওয়ার্নার ভন ব্রাউন এবং তার টিমই তৈরি করেছিল জার্মানির জন্যে V2 রকেট। সেই ভন ব্রাউনই নাসা স্যাটার্ন V ডেভেলপমেন্ট প্রজেক্টে নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের ডাইরেক্টর হয়ে যায়। ভাবুন, আমেরিকা যাদের বিরুদ্ধে এত হুঙ্কার দেয় মিডিয়াতে, ইহুদিদেরকে গ্যাস চেম্বারে মেরে ফেলেছে তারা, এরকম বলে মাতিয়ে রাখা হয় বিশ্বকে, সিম্প্যাথি কোরানো হয়, সেই পার্টির লোকেরাই আমেরিকার গভর্নমেন্টের ভিতরে এবং সমস্ত অন্যান্য ফিল্ডের অন্দরে আছে। মানে কি বুঝতে পারছেন? তাদেরই এগুলো প্ল্যান, যেগুলো তারা গোপনে এক্সিকিউট করেছে তাদের লোক দিয়েই। আর মানুষের জন্য তারা আলাদা ভুয়ো ন্যারেটিভ তৈরি করে রেখেছে। তারপর দেখুন আর্জেন্টিনা সম্পর্কে বলেছি, যেখানে মেসি মাসিহা তথা মাসিহুদ দাজ্জালের রোল প্লে করে। এই আর্জেন্টিনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেস হিসাবে এখানে শো করা হয়েছে। আন্টার্কটিকার কাছাকাছি অঞ্চলেই হিটলার গা ঢাকা দিয়েছিল। এছাড়া এখানে দেখানো হয়েছে ভ্রিল সোসাইটি, কেমট্রেল, আর্ক অব দ্য কভনেন্ট, এই সবগুলো নিয়েও বলেছি। আর্থের বাইরে যে সেলেস্টিয়াল বডিসগুলো আছে, যেমন সান, মুন, মার্স, ভিনাস, স্যাটার্ন, এগুলোকে আর্থের বাইরেই দেখানো হয়েছে। আরেকটি বিষয়, পারিনিয়ার ম্যাপ অনুযায়ী আর্থ স্ফেরিক্যাল, ফ্ল্যাট নয়। আর্থ যে স্ফেরিক্যাল সেটা নিয়েও ভিডিও দিয়েছি। এনার্জির মাধ্যমে আর্থের উপরে, বিশেষ করে আর্থের মানুষের উপরে এফেক্ট ফেলার ক্ষেত্রে এই সব উল্লিখিত সেলেস্টিয়াল বডিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অ্যাস্ট্রোনমিক্যাল নলেজের মধ্যে পড়ে। যেগুলোর নাম বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যাপক প্রভাবটা ফেলে সূর্য। এখানে দেখা যাচ্ছে পারিনিয়ার 2018-র এই ম্যাপ বলেছিল 2018 থেকে 2023-24 সালের দিকে গ্রেট সোলার ফ্ল্যাশ হবে, যেটা পুরো হিউম্যানিটির ভাইব্রেশনকে অনেকটাই বাড়িয়ে দেবে। এবং অ্যাকচুয়ালি এটা হয়েছে, এবং 2030 সালের মধ্যে আবার হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এখানে দেখানো হয়েছে সিক্রেট স্পেস প্রোগ্রাম, বিভিন্ন গ্যালাকটিক রেস আছে, প্লিয়েডিয়ান্সদের মতো গ্যালাকটিক গার্ডিয়ান্সরা আছে। আরও যে বিষয়গুলো আমি ইতিমধ্যেই টাচ করে গেছি, যেমন নিকোলা টেসলা খুবই ইম্পর্ট্যান্ট একজন সায়েন্টিস্ট, তার ইনভেনশন ফ্রি এনার্জি নিয়ে আরও অন্য সায়েন্টিস্টদের ইনভেনশনগুলো নিয়েও বলেছি। এগুলো সিউডো সায়েন্স বা ছদ্ম বিজ্ঞান বলে মানুষের কাছ থেকে আড়াল করে রেখেছে তারা দীর্ঘ সময় ধরে, বলতে পারেন প্রায় 150 বছর ধরে। তবে এখন সময় এসে গেছে তারা এই টেকনোলজিগুলো মানুষের সামনে কিছু মাসের মধ্যেই নিয়ে আসবে, সম্পূর্ণভাবে নিয়ে আসবে। এবং যেন এরকম ভান করবে তারা যে এই টেকনোলজিগুলো সবেমাত্র আবিষ্কার হলো। ম্যাপের একটা বিষয়ের সাথে আরেকটি বিষয়ের লিঙ্ক করা হয়েছে অ্যারোর মাধ্যমে। পারিনিয়া একজন নিজে তিব্বতের বুদ্ধিস্ট মঙ্কদের দ্বারা প্রভাবিত ছিলেন, তাই পুরো ম্যাপে সেই জিনিসটা রিফ্লেক্ট হয়েছে। ম্যাপে বহু কিছুই তিনি একসাথে টাচ করলেও
এখনও বহু জিনিস আছে যেগুলো তিনি টাচ করতে পারেননি। তবে তারপরেও রিয়েলিটি সম্পর্কে অনেকটাই জানার জন্যে এই ম্যাপটা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে।